হ্যালো বন্ধুরা, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে উজানের জন্মদিনের সন্ধেবেলায় কি হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই মতোই চলে এসেছি সন্ধেবেলায়। দেখি এসে উজান আর ওর পিপি সমস্ত সুন্দর করে ডেকোরেশন করছে। ওরা আমাকে দিকে দেখো এমনি করছে, এখনও রেডি হয়নি, কারণ আমি তো ভাত খেয়ে একদম টানা ঘুম দিয়েছি। উঠেছি সেই 6:30টার সময়, উঠে একটু ঢং করে নিচ্ছি। আর দেখো ভিডিও করতে করতেও আমার ঘুম ছাড়ে না, মানে কি ঘুম হয়েছে কি বলবো। তো যাই হোক, তারপরে অনেকটা লেটও হয়ে গেছিলো ডেকোরেশন করতে। তো তারপর দাদা এসেছিল, মানে দিদির বর, সে এসে একটু হেল্প করে দিচ্ছিল, আর একটা ভাই এসেছিল। তো খুবই ভালো লাগছিল, সবাই মিলে করছিল আর আমি বসেছিলাম। আর আমার নেল পলিশটা দেখেছো কত সুন্দর, এটা হচ্ছে আমার দিদির নেল পলিশ, পরে নিয়েছি ওদের বাড়ি গিয়ে। তারপরে উজানের সমস্ত বন্ধুরা চলে আসার পর কেক কাটিং হচ্ছে। এই দেখো, এই মেয়েটাকে দেখো, চিনতে পেরেছো? গোলাপ ফুল ড্রেস পরেছে। আরে হ্যাঁ হ্যাঁ, জানি, তোমরা তো চিনবে, ওটা তো আমার মাম্মাম। তারপরে উজান কেক কেটে নিচ্ছে, আর এরা দেখেছে ওর বন্ধুগুলো ওকে কেক মাখাতেই ব্যস্ত। আর ওর দুটো দিদি দেখো কত সুন্দর করে সেজেছে। তারপরে আমরা বাড়ি চলে আসবো বলে তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। এখানে আমরা পুরো ফ্যামিলিই খেতে বসে পড়েছিলাম। তো যাই হোক, আর এটা কে বলো তো, কোন ঠাকুর? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো একে বারবার কার্তিক বলে ফেলি, কি জানি কেন। তারপরেই চলে এসেছিলাম রাতের ডিনার করতে। তো ছিল অনেক কিছুই ছিল, সেটার পুরো ডিটেলস ভিডিও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, চেষ্টা করব গাইস। তো ততক্ষণে তোমরা একটা লাইক করে দিও যদি ভালো লাগে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমার কথা সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা।